শীতের শুরুতেই সাগরদিঘিতে শুরু হয়েছে মেলা। সেই মেলা ঘিরেই বিতর্ক উঠেছে তুঙ্গে। শাসক দলের ব্লক সভাপতি এই মেলায় অসামাজিক কাজকর্মের অভিযোগ তুলছেন। যদিও এই নিয়ে তৃণমূলকে নিশানা করতে ছাড়ছে না বিরোধীরা। ঘটনায় তীব্র অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। এক নিছক মেলা নিয়ে প্রকাশ্যে শাসক দল ও প্রশাসনের হ্যাঁচকাহেঁচকি। আপাত দৃষ্টিতে মেলা হলেও অভিযোগ, রাত বাড়তেই মাসাধিকাল ধরে চলা এই মেলায় চলে জুয়োর আসর। এছাড়াও চটুল নাচ থেকে নানান অসামাজিক কাজকর্ম সাগরদিঘির মাটিতে বেশ কয়েক বছর ধরে জাঁকিয়ে বসেছে বলে এলাকার মানুষের অভিমত। শীতের শুরুতেই সাগরদিঘির 4 জায়গায় শুরু হয়েছে মেলা। সেই মেলা ঘিরেই বিতর্ক তুঙ্গে উঠেছে। আর খোদ শাসক দলের ব্লক সভাপতি ভিডিও বার্তায় কার্যত পুলিশ প্রশাসনকে নিশানা করেছেন। এখন ঘটনা হচ্ছে, প্রশাসনকে বলার পরেও, ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে বলার পরেও ওনারা পারমিশন দিচ্ছেন এবং আমাদের কাছে এটাও খবর আছে পার নাইট পিছু বিশাল সংখ্যক টাকা বিনিময়ে এই পারমিশন দেওয়া হচ্ছে এবং ওই মেলায় সিভিক ভলেন্টিয়ার থাকছে, পুলিশ রাখছে আর গার্ড দিয়ে ওই জুয়া খেলাচ্ছে। সন্ধ্যা 7:30টার পর থেকে স্টার্ট হচ্ছে, 7:30 থেকে 9টা 9:30 পর্যন্ত বাচ্চা ছেলেরা করছে, জুয়া খেলছে। কার সোনা বন্দুক দিয়ে, কার চুরি করে নিয়ে যে একদম হাড়ি টাড়ি থেকে শুরু করে সব বিক্রি করে দিয়ে সব বাচ্চা ছেলেরা খেলছে। গোটা ঘটনায় তীব্র অস্বস্তিতে পুলিশ প্রশাসন। সাগরদিঘির বিধায়ক থেকে কিছু প্রধান কি তবে ব্লক সভাপতির টার্গেট, সেই নিয়েও চর্চা চলছে বিভিন্ন মহলে। এরই মধ্যে বিরোধী দলের পক্ষ থেকে নিশানা করা হয়েছে শাসক পুলিশ উভয়কেই। বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি ধনঞ্জয় ঘোষ শুধু সাগরদিঘি নয়, অন্য এলাকারও নজির তুলে এনেছেন। অভিযোগ শুধু সাগরদিঘিতে সীমাবদ্ধ নয়, এটা সারা রাজ্যে একদম অতি সত্য কথা, বাস্তব কথা। এটা টোটাল সাগরদিঘি সহ মুর্শিদাবাদ কেন গোটা রাজ্যে চলছে। দেখুন, একদিকে নিজেদের কাটমানি পাওয়ার জন্য প্রশাসনের ওপরে দায় চাপাচ্ছেন, কখনো কোনো গোষ্ঠী উপরে দায় চাপাচ্ছে। তো এটা সত্য কথা শুধু সাগরদিঘির বুকে না, এটা গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে চলছে। এখানকার প্রশাসন শুধু না, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন একদম ব্যর্থ। আইন ব্যবস্থা উড়ে গেছে, শাসকের আইন ব্যবস্থা চলছে, আইনের শাসন ব্যবস্থা কোথাও নেই। সাগরদিঘির ঘটনায় প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী সোচ্চার হয়েছেন প্রশাসনের ভূমিকা নিয়ে। যে অরাজকতা এবং এই উচ্ছৃঙ্খলতা গোটা বাংলা ব্যাপী চলছে, সাগরদিঘিতে নয়, গোটা বঙ্গোপসাগর জুড়ে বাংলায় চলছে। অশ্লীল নাচ, জুয়ো খেলা। এখন এ অভিযোগ তো আপনাদের আমাদের নয়, এ অভিযোগ খোদ ওখানকার ব্লক তৃণমূলের সভাপতি করছে। যে সমাজ ব্যবস্থাকে কোথায় নামিয়ে আনছে এই সরকার। এবং আমি বলবো যে ইমিডিয়েট প্রশাসনের উচিত এ সমস্ত কিছুকে বন্ধ করা। তার কারণ সোসাইটি অ্যাট ক্রাইসিস, সমাজ আর ধ্বংসের মুখে। এবং এই অশ্লীলতা দিয়ে বেকার যুবককে, তাদের কাজ নেই, চাকরি নেই, বাকরি নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি, এর ভেতরে মাতিয়ে রাখো। জুয়ো, মদ, চুল্লু এইসব খাইয়ে দাইয়ে গোটা বাংলাটার সর্বনাশ করো। গোটা ঘটনায় তীব্র অস্বস্তিতে শাসক দল। তৃণমূলের রাজ্য সম্পাদক নবগ্রামের বিধায়ক কার্যত ব্লক সভাপতির পাশে দাঁড়িয়ে মধ্যপন্থা নিয়েছেন। প্রশাসন যদি কোথাও এইসবের ক্ষেত্রে যদি এনকারেজ করে, উৎসাহ করে, তাহলে সেটার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, দেখবে। মেলার মধ্যেও আমাদের সম্প্রীতি, মেলার মধ্যে আমাদের ভ্রাতৃত্ববোধ এবং মেলার মধ্যে সুস্থ পরিবেশ সংস্কৃতি বজায় রেখে মেলা করতে হবে। আর সেই মেলার ক্ষেত্রে যদি কোথাও কোনো অঘটন ঘটে, সেটার জন্য প্রশাসন আছে, দেখবে। সাগরদিঘির মেলা ঘিরে অসামাজিক কাজের খতিয়ানে সরগরম জেলার রাজনীতি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।